হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভ্লগটা একটু অন্যরকম। এতদিন অবধি আমি আমার ট্যুরে ভ্লগ আপনাদেরকে দিয়েছিলাম, তবে এখন বাড়িতেই আছি। আজকে আমাদের গ্রামের বাড়ির বাৎসরিক পুজো, মানে এটা প্রতি বছরই হয়, শীতলা চণ্ডী পুজো। তো এবছরও হচ্ছে। তো আজকে দেশের বাড়ি যাওয়ার প্ল্যান আছে, দেশের বাড়ি যাবো। পুজোটা কেমন হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই পুজোর পেছনে একটা অলৌকিক ঘটনাও রয়েছে। সেটা হচ্ছে, এই পুজো যেদিন শুরু হয়, মানে যেদিন ঘট ওঠে, সেদিন প্রতি বছরই বৃষ্টি হবেই। এটা নাকি একদম যবে থেকে পুজোটা স্টার্ট হয়েছে তবে থেকেই নাকি হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও একই ঘটনা। প্রচুর গরম, তার মাঝেই হঠাৎ 10ই এপ্রিল, মানে সেদিনই আমাদের ঘরটা উঠেছে পুজোয়, মানে কালকে হঠাৎ দমকা হাওয়া, বৃষ্টি। এটা প্রতি বছরই হয়। এটা একটা অলৌকিক ঘটনা। আমরা সবাই, মানে আমাদের বাড়ির সবাই এটা বিশ্বাস করে যে মা যখন আসেন তখন আবহাওয়াটাকে ঠান্ডা করে দেন, বৃষ্টি হবেই হবে। এটা প্রতি বছরই হচ্ছে, এবছরও হয়েছে। আর প্যান্ডেল করার সময় ওই জন্য আগে থেকেই জল বের করানোর জন্য রাস্তা করে দেওয়া হয়। মানে সবার জানা যে বৃষ্টি হবেই হবে। তো অলৌকিক ঘটনা, এটা ঠাকুরের মহিমা। অনেকে এটা বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ আমার বাবা জন্ম থেকে দেখে আসছে এই ঘটনা। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রতি বছরই এই ঘটনাটা ঘটে। তো আজকে পুজোটা আপনাদের সাথে শেয়ার করব। পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলিও দেব। তো দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। আমরা রেডি হয়ে গেছি দেশের বাড়ি যাওয়ার জন্য। মা স্কুটি নিয়ে যাবে, আমি আর ভাই, মা তিনজন যাবো। তো পৌঁছে দেখা হচ্ছে। গ্রামের দিকে এই মাঠগুলোকে খুব মিস করি। আমাদের সেসব জায়গাতে এরকম মাঠ নেই, খেলার জায়গা। এই যে দেশের বাড়িতে চলে এসেছি, এবার পুজোটা দেখাবো। হাতে খাবে না, খাইয়ে দিই আমি সাদা গেঞ্জিটা না তখন থেকে দাগ ধরে গেলে। পুষ্পাঞ্জলি দিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি। আবার সন্ধ্যাবেলা পুজো হবে। এখন পুষ্পাঞ্জলির পর্ব চলছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হবে অবশ্যই দেখাবো। আছে, এবার আমি যাব আমার একটা দাদার ছেলের কাছে, যে ভীষণ কিউট, তাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। চলো তোমাদেরকেও দেখাই। হ্যালো আদি, আদি দেখি, হাসো 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 হাসো, ফটো তোলা হচ্ছে, হাসছো। আরে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠেছে, এখন তার মেজাজ তাই। এই যে আমাদের ঘরের গোয়াল ঘর, এটা দুটো গরু এখনো আছে। আগে অনেক গরু থাকতো, এখন গরুর পেছনে এত খাটনি বলে সবার ঘরে গরু বিক্রি করে দিয়েছে। এই দুটো গরু আছে। আমাদের ঘরের সামনেই এরকম একটা প্রাইমারি স্কুল আছে, একটা পুকুর আছে, আর তার পাশেই আছে একটা শীতলা মন্দির, শীতলা মায়ের মন্দির। হ্যাঁ, এই মন্দিরে আমার বাবা পড়তো। স্কুলে পড়ানো হচ্ছে, আওয়াজ আসছে। আর মন্দির তো দুপুর হয়ে গেছে বলে বন্ধ। এই যে এটা শীতলা মন্দির, এই গ্রামের। ঠাকুরটা দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর পায়রা বাসা করেছে। বিকেলের দিকে যখন সন্ধ্যা দিতে আসে তখন মনে হয় খোলে, এখন তো বন্ধ দেখছি। দুপুরবেলা তো, স্কুল চলছে। পরিবেশটা ভীষণ সুন্দর। দেন আপনাদের পুকুর পাড়ে নিয়ে যাই। এই যে আমাদের ঘরের সামনে এরকম পুকুর, স্কুল, মন্দির, খুব সুন্দর এই পরিবেশটা।
গো আরে কই গো আবার 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 এই যে বট গাছটা অনেক বছর পুরনো বট গাছ। এই ঝুড়ি ধরে সব বাচ্চারা দুলছে। আর এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে আমাদের ঘরে পুজো যখন হয় তখন পুজো দিতে আসা হয়। এই যে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। বট গাছের পাশেই একটা পুকুর, সুন্দর পরিবেশ। শীতলা মন্দির। প্রতিদিন সকালে ডাটাইছে দেখি একটা ছাগল আজকে দিনটা এভাবেই কাটলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই।